হ্যাঁ, বিসমিল্লাহির ডিটারমিনিস্টিক এন্ড নন ডিটারমিনিস্টিক সিগন্যাল আজকে আমরা দেখবো, সেটা ডিটারমিনিস্টিক এবং নন ডিটারমিনিস্টিক সিগন্যাল। ডিটারমিনিস্টিক সিগন্যাল কি? A signal is said to be deterministic if there is no uncertainty with respect to its value at any instant of time. If we give a perfect equation of a signal is called deterministic signal. আচ্ছা, ডিটারমিনিস্টিক মানে হলো যে সিগন্যালকে আমরা মোটামুটি ডিটারমাইন করতে পারি কোন একটা ইকুয়েশন দিয়ে। মোট কথা হলো if there is no uncertainty with respect to its value at any instant of time, অর্থাৎ সময়ের সাপেক্ষে যে সিগন্যালের ভ্যালুটা আমাদের নোন, অর্থাৎ আমরা প্রেডিক্ট করে কোন একটা ইকুয়েশনের মাধ্যমে প্রকাশ করতে পারি, সেই ধরনের সিগন্যালকে বলা হয় ডিটারমিনিস্টিক সিগন্যাল। যে কোনো সিগন্যাল যেগুলোকে আমরা প্রেডিক্ট করে কোন একটা ইকুয়েশনের মাধ্যমে প্রকাশ করতে পারি, যেমন সাইনোসয়েডাল সিগন্যাল এ সাইন ওমেগা টি, এটা একটা ডিটারমিনিস্টিক সিগন্যাল। এটা একটা ডিটারমিনিস্টিক সিগন্যাল। যে কোনো ধরনের সিগন্যাল যেগুলো আমরা কোনো ইউনিট স্টেপ সিগন্যাল, যেটা র্যাম্প সিগন্যাল, আর অফ টি, র্যাম্প সিগন্যাল, এগুলো কি সব ডিটারমিনিস্টিক সিগন্যাল। কারণ এগুলোকে আমরা ডিটারমাইন করতে পারি, কোন একটা ইকুয়েশন দিয়ে আমরা এটাকে রিপ্রেজেন্ট করতে পারি। এই ধরনের সিগন্যালই হলো ডিটারমিনিস্টিক সিগন্যাল। বুঝা গেছে? যেমন এখানে কস ওয়েভ বুঝাইছি, কস সিগন্যাল, এটা একটা ডিটারমিনিস্টিক সিগন্যাল। আর নন ডিটারমিনিস্টিক সিগন্যাল হলো যে সিগন্যালগুলোকে কোনো একটা নির্দিষ্ট ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করা যায় না। টাইমের সাপেক্ষে যে সিগন্যালের ভ্যালুগুলো আনসার্টেইন, অর্থাৎ কি হচ্ছে না হচ্ছে এগুলো আমরা জানি না, ওই ধরনের ইগুলা হলো নন ডিটারমিনিস্টিক সিগন্যাল। ঠিক আছে? অর্থাৎ এই নন ডিটারমিনিস্টিক সিগন্যাল ইজ ওয়ান হোয়ার দেয়ার ইজ আনসার্টেনিটি এট এনি পার্টিকুলার ইনস্ট্যান্ট অফ টাইম। ইফ উই are not able to give a perfect equation of any signal is called non-deterministic signal. অর্থাৎ যেগুলোতে আমরা কোনো পারফেক্ট ইকুয়েশন দিতে পারি না যে সিগন্যালগুলোর, সেগুলো নন ডিটারমিনিস্টিক। যেমন এই র্যান্ডম সিগন্যালটা, হ্যাঁ, এই সিগন্যালের কোনো পারফেক্ট ইকুয়েশন আমরা দিতে পারবো না। ঠিক আছে? এই সিগন্যালটা হলো একটা নন ডিটারমিনিস্টিক সিগন্যাল। ক্লিয়ার? জি স্যার। এটাই বলতাছি, any deterministic and non-deterministic signal may be continuous or discrete. এই ডিটারমিনিস্টিক নন ডিটারমিনিস্টিকটা কন্টিনিউয়াস হইতে পারে, ডিসক্রিট সিগন্যাল হইতে পারে, ওগুলো ডিসক্রিটাইজ হইতে পারে, কন্টিনিউয়াস সিগন্যাল হইতে পারে। ঠিক আছে? ঠিক স্যার। ওকে, এরপর আমাদের আসবে ইভেন এবং অড সিগন্যাল। যে কোনো সিগন্যাল, এই সিগন্যালগুলো ইভেন সিগন্যাল হইতে পারে, অড সিগন্যাল হইতে পারে। এই কোন সিগন্যাল ইভেন এবং কোন সিগন্যাল অড সেটা আমরা বুঝতে পারি এইভাবে। A signal is said to be even where it satisfies the condition x of t is equal to x of minus t. যদি কোন সিগন্যালের x of t equal to x of minus t হয়, তাহলে সেই সিগন্যালটা ইভেন সিগন্যাল। আর যদি কোন সিগন্যালে x of t is not equal to x of minus t হয়, সেই সিগন্যালটা হলো আমাদের অড সিগন্যাল। বুঝা গেছে? ঠিক স্যার। এক্সাম্পল হিসেবে আমরা এখানে তিন ধরনের সিগন্যাল দেখতেছি। এক্সাম্পল হিসেবে এই যে, যেমন ধরো এখানে আছে হলো cos t, আর একটা আছে t স্কয়ার, আর একটা আছে t টু দি পাওয়ার 4। t টু দি পাওয়ার 4। তো এই সিগন্যালে আমরা যদি দেখি x অফ t যদি cos t হয়, তাহলে x অফ মাইনাস t কত? x অফ মাইনাস t হলো cos মাইনাস t। cos মাইনাস t হলো cos t, কারণ cos এর মধ্যে মাইনাস থাকলে এটা cos t হয়ে যায়। সেটা তাহলে হ্যাঁ cos t হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এটা সমান সমান কত? এটা সমান সমান x অফ t। সুতরাং বলতেছি আমরা x অফ মাইনাস t সমান সমান x অফ t। সুতরাং এই কন্ডিশনকে স্যাটিসফাই করছে, সুতরাং এই সিগন্যালটা হলো ইভেন সিগন্যাল। ক্লিয়ার? জি স্যার। আবার অনুরূপভাবে যদি t স্কয়ার হয়, তাহলে যদি x ইকুয়াল টু x অফ t ইকুয়াল টু t স্কয়ার হয়, তাহলে আমরা কি বলতে পারি? x অফ মাইনাস t সমান সমান কত? মাইনাস t সমান সমান মাইনাস t হোল স্কয়ার। আর মাইনাস t হোল স্কয়ার মানে কত? স্যার ই হয়ে যাবে স্কয়ার, তাও স্যার t স্কয়ার হলে স্যার অর্থাৎ এটা হলো আমাদের x অফ t। x অফ t। হ্যাঁ, সুতরাং x অফ মাইনাস t ইকুয়াল টু x অফ t, এটা হলো আমাদের ইভেন সিগন্যাল। অনুরূপভাবে এই সিগন্যালটা হলো আমাদের ইভেন সিগন্যাল। ক্লিয়ার? জি স্যার। আবার ইভেন সিগন্যালে দেখতে সাধারণত এরকম সিমেট্রিক হয়, অর্থাৎ এই ধরনের সিগন্যালগুলো হলো ইভেন সিগন্যাল, যেগুলো ডাইন পাশের সাইড, লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড সমান। অর্থাৎ এই ধরনের সিগন্যালগুলোকে বলা হয়, অর্থাৎ যেগুলো সাধারণত সিমেট্রিক, অর্থাৎ এগুলোকে মিরর ইমেজ করলে দেখতে কোনো ধরনের পরিবর্তন হয় না। যে সিগন্যালের মিরর ইমেজ দেখতে অবিকল আগের সিগন্যালের মতোই হয়, সেই ধরনের সিগন্যালকে বলা হয় ইভেন সিগন্যাল।
বুঝা গেছে? জি স্যার। যেমন ধরো কস সিগন্যালটা, কস সিগন্যাল কি বলছে আমরা, এটা একটা ইভেন সিগন্যাল। কস সিগন্যাল দেখতে কেমন? কস সিগন্যাল দেখতে হলো যে এরকম, থেকে নিচে যে আবার তাই না? হুম, এটা। জি স্যার। আর এই সিগন্যালটা যদি মিরর ইমেজ করি, এই অক্ষর যদি আমরা মিরর ইমেজ করি, তাহলে এই পাশেরটা আর এই তাহলে পাশেরটা কি দেখতে একই রকম? একই রকম না? একরকম হবে, হ্যাঁ একরকম এটাও হবে। দেখতে যেরকম, এই পাশেরটাও দেখতে একই রকম। সুতরাং এটা হলো আমাদের ইভেন সিগন্যাল। আবার সাইনোসয়েডাল সিগন্যাল হলো একটা অড সিগন্যাল। সাইনোসয়েডাল সিগন্যাল কিন্তু দেখতে একই রকম না। এটা যদি হুম, সাইন ওয়েভ হয়, এই পাশে আর এই পাশে কি দেখতে একরকম? কোনোভাবে একরকম না না। স্যার, এটা মিরর ইমেজ একরকম না। করলে একরকম হয় না। সুতরাং এটা হলো অড সিগন্যাল, এটা হলো অড, আর এটা হলো ইভেন। ক্লিয়ার? ইভেন, জি হ্যাঁ। স্যার। তাহলে অড সিগন্যালের ক্ষেত্রে আমরা কি পাইলাম? এ সিগন্যাল ইজ সেড টু বি অড when it satisfies the condition x of minus t equal to minus x of t। দেখো এখানে x of minus t equal to minus x of t হয়ে যাবে। যেমন মাইনাস x50। t কিউব t টু দি পাওয়ার 5। উদাহরণ হিসেবে বলতে পারি x of t যদি হয় sin t, তাহলে x of minus t কত হবে? 2 সমান minus অর্থাৎ minus x of t হয়ে যাবে। মাইনাস আল্লাহ। আচ্ছা, শরীফুল ইসলামের ওখান থেকে সাউন্ড আসতেছে। হ্যাঁ, গুড। হ্যাঁ, তাহলে এটা বোঝা গেছে তো? অর্থাৎ আমরা দেখলাম যে এখানে মাইনাস দিলে আমাদের এখানে মাইনাস এক্স অফ টি আসতেছে, যেহেতু এই সিগন্যালটা হলো আমাদের একটা অড সিগন্যাল। অড সিগন্যাল দেখতে সিমেট্রিক হয় না, তো এই সিগন্যালটা একটা অড সিগন্যাল, কারণ এই সিগন্যালকে যদি মিরর ইমেজ করি, সিগন্যালটা দেখতে এরকম হয়। এই সিগন্যালটা আর এই সিগন্যালটা এক না, সুতরাং এটা একটা অড সিগন্যাল। অর্থাৎ যে সিগন্যালগুলো সিমেট্রিক না, সেই সিগন্যালগুলো হলো অড সিগন্যাল। ক্লিয়ার? জি স্যার, দেখতে একরকম হবে না। না। ওকে, তাহলে আমরা ইভেন সিগন্যাল চিনে ফেললাম, অড সিগন্যাল চিনে ফেললাম। এখন যদি এক্সাম্পলে কোনো পরীক্ষায় আমি দেই যে কোন সিগন্যালটা ইভেন কোন সিগন্যালটা অড, তোমরা অনায়াসে পারার কথা যে সিগন্যালটা ইভেন ওই সিগন্যালটা স্যার অড। পারবো, ঠিক স্যার আছে? পারবো। হ্যাঁ, শোনো, হুম, তোমাদের আমি একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, ওই অ্যাসাইনমেন্ট গুলো তোমরা সাবমিট করবা। ঠিক আছে? স্যার পরীক্ষা হবে নাকি অ্যাসাইনমেন্ট হবে? আমি বলতেছি, পরে বলতেছি, ক্লাসটা শেষ করি তারপরে বলি, আলোচনা করি। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, জি স্যার। এখন সাম অফ টু অর, এখানে কয়েকটা আমরা সামারি দেখি যে সাম অফ টু অর মোর ইভেন ফাংশনস, প্রোডাক্ট অফ টু অর মোর ইভেন ফাংশনস, অর প্রোডাক্ট অফ ইভেন নাম্বার অফ অড ফাংশনস রেজাল্ট ইভেন ফাংশন। অর্থাৎ সাম অফ টু অর মোর ইভেন ফাংশন, অর্থাৎ দুই বা ততোধিক ইভেন ফাংশনকে যদি যোগ করি তাহলে একটা ইভেন ফাংশন পাবো। ঠিক আছে? দুই বা ততোধিক অড ইভেন ফাংশনকে যদি গুণ করি, প্রোডাক্ট অফ টু অর মোর ইভেন ফাংশন, অর্থাৎ দুই বা ততোধিক ইভেন ফাংশনকে, অর্থাৎ দুইটা ইভেন সিগন্যালকে গুণ করলে একটা ইভেন সিগন্যাল হয়, দুইটা বা ততোধিক ইভেন সিগন্যালকে যোগ করলে একটা ইভেন সিগন্যাল হয়, অর প্রোডাক্ট অফ ইভেন নাম্বার অফ অড ফাংশন রেজাল্টস ইভেন ফাংশন। অর্থাৎ এছাড়াও আমরা যদি দুইটা অড সিগন্যালকে, অর্থাৎ অথবা চারটা অড সিগন্যালকে আমরা গুণ করি, অর্থাৎ প্রোডাক্ট অফ ইভেন নাম্বার অফ অড ফাংশন, ইভেন নাম্বার অর্থাৎ অড ফাংশন দুইটা অথবা অড ফাংশন চারটা, ইভেন নাম্বার অফ অড ফাংশন, বুঝতে পারছো তো? যদি গুণ করি তাহলে পাই কি আমরা ইভেন সিগন্যাল পাই। ঠিক আছে? মোট কথা হলো ইভেন সিগন্যাল পাই কিভাবে? যদি দুইটা ইভেন সিগন্যাল বা ইভেন ফাংশনকে, অথবা তিনটা বা চারটা ইভেন ফাংশনকে যোগ করি, অথবা 2 3 4 5 6 7 ইভেন ফাংশনকে গুণ করি, অথবা অড ফাংশনকে ইভেন নাম্বার পরিমাণ গুণ করি বা যোগ করি, গুণ করি। যেমন 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 ধরো অড ফাংশনকে দুইবার গুণ করলাম, দুইটা অড ফাংশন গুণ করলাম, অথবা চারটা অড ফাংশন গুণ করলাম, তাহলে একটা ইভেন ফাংশন পাবো। ক্লিয়ার? জি স্যার। যেমন ধরো এক্সাম্পল হিসেবে বলতে পারি, এখানে আমাদের এটা একটা ইভেন্ট ফাংশন, এটা একটা ইভেন্ট ফাংশন, এটা একটা ইভেন্ট ফাংশন, এখানে তিনটে ইভেন্ট ফাংশনকে আমি যোগ করছি, তিনটে ইভেন্ট ফাংশনকে যোগ করলে আমি একটা ইভেন্ট ফাংশন পাবো। এই জায়গায় দেখো, এটা একটা ইভেন্ট ফাংশন, এটা একটা ইভেন্ট ফাংশন, দুইটা ইভেন্ট ফাংশনকে গুণ করছি, সুতরাং আমি একটা ইভেন্ট ফাংশন পাবো। ক্লিয়ার? জি স্যার, দুইটা অথবা হ্যাঁ, অথবা দেখো, এটা একটা অড ফাংশন, sin t একটা অড ফাংশন, এই অড ফাংশনের সাথে এই অড, এটা একটা অড ফাংশন, t স্কয়ার t কিউব এটা একটা অড ফাংশন, দুইটা অড ফাংশনকে আমি গুণ করছি, সেক্ষেত্রে আমি ইভেন ফাংশন পাবো। খেয়াল করো, দুইটা অড ফাংশন গুণ করছি। যদি এরকম হইতো যে একটা অড একটা ইভেন গুণ করলাম, তাহলে কিন্তু কখনো আমি ইভেন পাইতাম না। বুঝা গেছে? তখন অড পাবো। হ্যাঁ হ্যাঁ, যদি দেখো t স্কয়ার ইনটু sin t গুণ করতাম, তাহলে কিন্তু আমি ইভেন পাইতাম না।
টি কিউব এটা একটা অট, এটা ওয়াট, দুইটা অট, এই কারণে আমি ইভেন পাইছি। অনুরূপভাবে 4টা অট থাকলে ইভেন পাবো, 6টা অট থাকলে ইভেন পাবো, 8টা অট থাকলে ইভেন পাবো, কিন্তু 9টা অট থাকলে ইভেন পাবো না। বুঝা গেছে? বুঝছি। 3টা অট থাকলে ইভেন পাবো না। অনুরূপভাবে মানে স্যার, হ্যাঁ হ্যাঁ মানে বলো। স্যার জোড় সংখ্যক, যদি জোড় সংখ্যক অড থাকে তখন স্যার আমি ইভেন্ট পাবো, কিন্তু তখন স্যার ইভেন যদি পাবো, বিজোড় সংখ্যক, হ্যাঁ যদি বিজোড় সংখ্যক অড থাকে তখন আমি স্যার ইভেন পাবো না, পাবো না। হ্যাঁ গুড। পাবো না স্যার। হ্যাঁ তখন স্যার কি পাবো? তখন কি স্যার ওডি পাবো? অট পাবো। 3টা থাকলে? ওই হ্যাঁ অর্ডার 3টা ফর্মুলা থাকলে দেখো, অড পাবো। এই যে এখানে আছে সেকেন্ড লাইন দেখো, জি স্যার। সাম অফ টু অর মোর অড ফাংশন, দুই বা ততোধিক অড ফাংশনের যোগফল অথবা প্রোডাক্ট অফ অড নাম্বার অফ অড ফাংশন, এই যে অড নাম্বার অফ অড ফাংশনের প্রোডাক্ট গুণফল, অর্থাৎ 3টা অড ফাংশন, 5টা অড ফাংশন, 7টা অড ফাংশনের গুণফল রেজাল্টস অড ফাংশন। ক্লিয়ার? বুঝছি। জি স্যার। আবার যদি ইভেন অফ অর্ডার কম্বিনেশন থাকে, এখন প্রশ্ন করতে পারো যে ইভেন অর্ডার কম্বিনেশন, এটা যদি টি স্কয়ার ইনটু sin t হয় তাহলে কি পাবো? তাহলে যে জিনিসটা হবো যে টি স্কয়ার ইনটু sin t হইলে আমরা ইভেন ফাংশন পাবো না। বুঝা গেছে? অটমুট কথা হলো এই জায়গায় হলো আনসার্টেইন, আমরা এটা বলতে পারতাছি না কি পাইতাছি। বুঝা গেছে? অর্থাৎ এটা কি এটা পাইতেছ? এটা আমরা অডের সংখ্যাতে পড়ে না, ইভেনের সংখ্যাতে পড়ে না, সুতরাং এটা ইভেনও হইতে পারে অডও হইতে পারে, এটা আমরা বলতে পারতাছি না। ঠিক আছে? স্যার তখন এটা বের করা যাবে না? না, তখন তখন এইভাবে আমরা তখন বলতে পারতাছি না, আমার তখন সিগন্যালটা দেখে অ্যানালাইসিস করে বলতে হবে। ঠিক আছে? জি স্যার। ওকে, তো ইভেন এন্ড অড কম্পোনেন্ট অফ এ সিগন্যাল, এখন আমরা এটা একটু দেখি। এটা বোঝা গেছে তো কিভাবে পাইলাম? জি স্যার। ওকে, আচ্ছা, ইভেন এন্ড অড কম্পোনেন্ট অফ এ সিগন্যাল। এখন মনে করো আমাদের কোন একটা সিগন্যাল আছে এক্স অফ টি, এক্স অফ টি এর সিগন্যালকে আমরা ইভেন কম্পোনেন্ট এবং অড কম্পোনেন্টে ভাগ করতে পারি। যে কোনো সিগন্যালকে আমরা ইভেন কম্পোনেন্ট এবং অড কম্পোনেন্টে ভাগ করতে পারি। ঠিক আছে? এখন ঘটনা হলো যে আমরা যে সিগন্যালগুলো ইউজ করব, যে ইকুয়েশনগুলো ইউজ করি, এই ইকুয়েশনের মধ্যে ইভেন কম্পোনেন্টও থাকতে পারে, অড কম্পোনেন্টও থাকতে পারে। অনেক কমপ্লেক্স ওয়েভ আছে যেগুলোর ভিতর ইভেন এবং অড কম্পোনেন্ট দুইটাই থাকে। ঠিক আছে? প্রত্যেকটা সিগন্যাল আমাদের ইভেন এবং অড কম্পোনেন্টের সমষ্টি, অর্থাৎ আমরা বলতে পারি x of t is equal to x of even component plus x of t into x of odd component। ঠিক আছে? অর্থাৎ ফাংশন, কোন সিগন্যালের ফাংশন সমান সমান ইভেন কম্পোনেন্টের ফাংশন প্লাস অড কম্পোনেন্টের ফাংশন। ক্লিয়ার? জি স্যার। ওকে, যেখানে ইভেন কম্পোনেন্টকে বোঝাইছি xct দিয়ে, যেটা ইভেন কম্পোনেন্ট সিগন্যাল, অড কম্পোনেন্টকে বোঝাইছি xot দিয়ে, যেটা অড কম্পোনেন্টের সিগন্যাল। ঠিক আছে? অড কম্পোনেন্ট অফ সিগন্যাল। এখন ইভেন কম্পোনেন্টের ক্ষেত্রে আমরা কি x অফ মাইনাস টি তাহলে কি বলতে পারি? x অফ মাইনাস টির জন্য আমরা বলতে পারি যে x অফ মাইনাস টি ইকুয়াল টু x অফ e টু দি পাওয়ার, অর্থাৎ ইভেন কম্পোনেন্ট মাইনাস অড কম্পোনেন্ট। এখন ইভেন কম্পোনেন্টে তো মাইনাস হয় না, এটা তো আমরা জানি, মাইনাস থাকলে প্লাস হয়ে যায়, তাই না? প্লাস হয়ে যাবে। জি স্যার। ইভেন কম্পোনেন্টে যদি এখানে মাইনাস দেও, এটা তো আমার মাইনাস থাকবে না, এটা আমাদের কি প্লাস হয়ে যাবে। এই থাকবে না, জন্য প্লাস হয়ে যাবে। এটা যদি আমরা মাইনাস করি মেইন ফাংশনটাকে, শুধুমাত্র অডের জায়গায় আমাদের মাইনাস আসবে, অডটাই মাইনাস হয়। ঠিক আছে? ইভেন্টটা তোমাদের মাইনাস হয় না, ইভেন্টটা মাইনাস প্লাস হয়ে যায়। কিন্তু অড কম্পোনেন্টে এই জায়গায় যদি মাইনাস করি, এই জায়গায় কি মাইনাস এক্স নট টি পাবো। ক্লিয়ার? জি স্যার। সুতরাং এই দুইটা ফাংশন যোগ করলে কি হয়? এই ফাংশন এবং যোগ করলাম, যোগ করলে x অফ t প্লাস x অফ মাইনাস t সমান সমান বলতে পারি টুয়াইস x e টু দি পাওয়ার x e t। অর্থাৎ এই দুইটাকে যোগ করলে এই ইকুয়েশন এবং এই ইকুয়েশনটা আমি যোগ করে দেই, 1 এবং 2 নং সমীকরণ যোগ করলাম, যোগ করলে পাইতাছি এই সমীকরণটা। ক্লিয়ার? এখান থেকে আমি ইভেন কম্পোনেন্ট ফাংশনের সংজ্ঞা পাইলাম, ইকুয়েশন পাইলাম। অর্থাৎ ইভেন কম্পোনেন্ট সমান সমান বলতে পারি মেইন সিগন্যালের x অফ t প্লাস x অফ মাইনাস t ডিভাইডেড বাই 2, এটা হলো কোন সিগন্যালের ইভেন কম্পোনেন্ট। ক্লিয়ার? জি স্যার। এখন যদি আমরা কোন একটা সিগন্যালের ইকুয়েশন জানি, ওই সিগন্যালকে আমরা যদি বলি ওই সিগন্যালের ইভেন কম্পোনেন্ট বের করো, তখন তোমরা যে কাজটা করবা সেটা হলো সেই সিগন্যালকে একবার x অফ t করবা, একবার x অফ মাইনাস t করবা, করার পর যোগ করে 2 দিয়ে ভাগ করে দিবা। ভাগ করে দিলে যে সিগন্যাল ইকুয়েশনটা আসবে, সেই সিগন্যালটাই হবে আমাদের গিভেন সিগন্যালের ইভেন কম্পোনেন্ট। ক্লিয়ার? জি স্যার। একটু ক্লিয়ার তো?
হুম অনুরূপ ভাবে যদি তোমাদেরকে বলা হয় যে কোন একটা সিগন্যালের অড কম্পোনেন্ট বের করো, তখন যে কাজটা করবা সেটা হলো এই ইকুয়েশন থেকে এই ইকুয়েশন বিয়োগ করো, 1 নাম্বার থেকে 2 নাম্বার ইকুয়েশন বিয়োগ করো। হ্যাঁ, 1 নাম্বার সিগন্যাল থেকে 2 নাম্বার সিগন্যালটা বিয়োগ করলা, বিয়োগ করলে কি হইতেছে সেটা হলো এই যেটা পাইতাছি x অফ t মাইনাস x অফ মাইনাস x t of minus t সমস্যা টুয়াইস x নট t। এখান থেকে পাইলাম অড কম্পোনেন্ট পাইলাম x নট t ইকুয়াল টু x অফ t মাইনাস x অফ মাইনাস t বাই t, অর্থাৎ কোন সিগন্যাল থেকে তার নেগেটিভ ভার্সনটা বিয়োগ করলে অর্থাৎ রিফ্লেক্টেড সিগন্যালটা বিয়োগ করলে বিয়োগফলকে 2 দিয়ে ভাগ করলে আমরা পাই অড কম্পোনেন্ট। বুঝা গেছে? স্যার এর একটা एग्जांपल দেয়া আছে, যেমন হোয়াট ইজ দ্য ইভেন এন্ড অড কম্পোনেন্ট অফ ইউনিট স্টেপ সিগন্যাল। প্রশ্ন করা আছে যে ইউনিট স্টেপ সিগন্যালের ইভেন এবং অড কম্পোনেন্ট বের করো। ঠিক আছে, এখন প্রথমে কি করবা, ইউনিট স্টেপ সিগন্যাল তো আমরা জানি এটা, এই সিগন্যালটা ইউনিট স্টেপ সিগন্যাল। তো ইউনিট স্টেপ সিগন্যালকে আমরা প্রথমে রিফ্লেক্টেড করব, রিফ্লেক্ট করলে কি হয়, এটা হয়, এটা হলো ই অফ মাইনাস টি। এই ইউনিট স্টেপ সিগন্যালকে যদি রিফ্লেক্ট করি এখান থেকে আমি পাচ্ছি এই সিগন্যালটা, ঠিক আছে, ই অফ মাইনাস টি। এখন এই সমীকরণ ফালাই দাও, ই অফ টি প্লাস ই অফ টি এ অফ মাইনাস টি ডিভাইড বাই 2, তাহলে এই ইকুয়েশনটা হলো কি আমাদের ইভেন কম্পোনেন্ট। তাহলে ফাংশন সিগন্যালটা আঁকলে কেমন হয়, যদি আমি আঁকাই, আঁকলে হইতাছে এরকম, এই যে হয়ে গেল, এই যে আঁকলে হইতাছে। এখন এই দুটো যোগ করো, এই 1 নাম্বার এবং 2 নাম্বার ইকুয়েশন, এই দুটো যোগ করো, এই সিগন্যাল দুটো যোগ করবা, যোগ করে 2 দিয়ে ভাগ করবা, যোগ করলে কি হয়, যোগ করলে 1 হয়, তাই না, সিগন্যালটা কি 1 হয়, সিগন্যালটা এরকম হয়। স্যার 2 দিয়ে ভাগ করলে হাফ হবে। এটা 1 হয়, আর 2 দিয়ে ভাগ করে দিলে হাফ হয়, যে জায়গায় হয় সিগন্যালটা ডাউন হয়ে যায়, অ্যামপ্লিটিউড ডাউন হয়ে যায়, অর্থাৎ এটা হয়। ডাউন হয়ে যাবে। তাহলে এই সিগন্যালটাই হলো আমাদের ইউনিট স্টেপ সিগন্যালের ইভেন কম্পোনেন্ট। ক্লিয়ার? হ্যাঁ আবার অড কম্পোনেন্ট যদি বের করতে বলি ইউনিট স্টেপ সিগন্যালের, তাহলে কি করবা, তাহলে যে জিনিসটা করবা সেটা হলো এই সিগন্যালটা বিয়োগ দিবা, অর্থাৎ একটা সিগন্যাল থেকে উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ দিবা। এই যে উপরটা থেকে নিচেটা বিয়োগ দিয়ে হ্যাঁ, এই যে উপরেরটা থেকে নিচেরটা যদি বিয়োগ দাও তাহলে আমরা কি পাইতাছি, দেখো এটা হইতাছে +1, এটা হইতাছে -1, তাই না, +1 -1 হইতাছে, এই যে সিগন্যালটা এরকম হইতাছে +1 তাহলে 0 না +1 -1, এটা থাকতেছে +1 আর এটা হয়ে যেতেছে -1, 1 এটা হলো -1। এখন সবটি আবার 2 দিয়ে ভাগ করে দিলে এটা হইতাছে +1/2, এটা হইতাছে আমাদের সরি এটা একটা -1/2, এটা হলো -1/2। ক্লিয়ার? -1/2 জি স্যার। হ্যাঁ, এটা +1/2 আর একটা হলো -1/2। -1/2 এটা বোঝা গেছে তো? জি স্যার, আমি ভাবছি হচ্ছে আগেও যে +1 থেকে -1 কইরা না না না, তারপরে বাদ স্যার দেবে 2 কেমনে, দিয়ে ভাগ এটা করে। এটা এটা কেমনে বাদ দেবো, এটা হলো তোমার পজিটিভ হাফ সাইকেল, এই পজিটিভে, আর এটা হলো আমাদের নেগেটিভ অ্যাক্সিসে, অর্থাৎ এক্স এক্স এর পজিটিভ অ্যাক্সিসে, এটা নেগেটিভ অ্যাক্সিসে, এটা থেকে এটা বাদ তো যায় না, যদি দুইটাই পজিটিভ অ্যাক্সিস থাকতো তাহলে বিয়োগ হইতো। বুঝা গেছে? জি স্যার বুঝছি। হ্যাঁ তাহলে আমাদের এটা হলো আমাদের অড কম্পোনেন্ট ইউনিট স্টেপ সিগন্যালের। অনুরূপ আরেকটা एग्जांपल আছে, ফাইন্ড দা ইভেন এন্ড অড কম্পোনেন্ট অফ দ্য সিগন্যাল। এখানে একটা সিগন্যাল দেয়া আছে, এই সিগন্যালে ইভেন এবং অড কম্পোনেন্ট বের করতে বলছি, সেম সিস্টেম অ্যাপ্লাই করবা। এই সিগন্যালকে প্রথমে রিফ্লেক্ট করবা, রিফ্লেক্ট করলে এরকম হয়, তখন এই দুটো সিগন্যালকে যোগ করবা, যোগ করে 2 দিয়ে ভাগ করবা, যোগ করে 2 দিয়ে ভাগ করলে কি হয়, অ্যামপ্লিটিউড আসলে 4, এখন অ্যামপ্লিটিউড হয়ে গেল 2, অ্যামপ্লিটিউড হয়ে গেল 2 হয়ে গেল, কইমে, ঠিক আছে। আবার অড কম্পোনেন্ট বের করতে গেলে একটা সিগন্যাল থেকে একটা বাদ দিবা, এই সিগন্যাল থেকে এই সিগন্যাল বিয়োগ করবা, এটা যদি পজিটিভ থাকে এটা বিয়োগ করলে কি এটা নেগেটিভ হয়ে যায়, এই যে এটা নেগেটিভ হয়ে গেল, নেগেটিভ হয়ে গেল, তারপরে 2 দিয়ে ভাগ করবা, 2 দিয়ে ভাগ করলে 4 অ্যামপ্লিটিউড ছিল 4 অ্যামপ্লিটিউড হয়ে গেল এখন হাফ, মানে 2 হয়ে গেল। এটা হলো তার অড কম্পোনেন্ট, এটা হলো ইভেন কম্পোনেন্ট, এটা হলো অড কম্পোনেন্ট সিগন্যালের। এইভাবে যে কোনো সিগন্যালের ইভেন এবং অড কম্পোনেন্ট বের করতে পারবা। এখানে বলছি ট্রেস দা ইভেন এন্ড অড কম্পোনেন্ট অফ সিগন্যাল cos t plus sin t plus cos t plus cos t sin t plus sin square t। আমি বলছি এখানে ট্রেস দা ইভেন এন্ড অড কম্পোনেন্ট অফ সিগন্যাল, এই সিগন্যালের ইভেন এবং অড কম্পোনেন্ট গুলো ট্রেস করো, অর্থাৎ কোন কম্পোনেন্ট গুলো ইভেন কোন কম্পোনেন্ট গুলো অড এটা বের করতে বলছি, ঠিক আছে। এখন এখন এটা কিভাবে বের করবা, এখন প্রত্যেকটা সিগন্যালকে টেস্ট করবা আলাদা আলাদা করে, cos t কি ইভেন নাকি অড টেস্ট করবা, এটা ইভেন, এটা ইভেন, হ্যাঁ sin t অড, sin t অড, cos t sin t তারপর কি, হচ্ছে cos t sin t কি sin t সিগন্যাল, অড,
অড সিগন্যাল, কারণ কি? কারণ এটা হলো কারণ অড এবং কি? ইভেনের গুণফল, অড ইভেন এবং ইভেনের গুণফল থাকলে অড সিগন্যাল, ঠিক আছে? থাকলে অড সিগন্যাল। হ্যাঁ, জি অড স্যার। সিগন্যাল। তারপরে কি, এটা কি সাইন স্কয়ার টি, এটা কি ইভেন সিগন্যাল। তাহলে দেখো ইভেন সিগন্যাল, অড সিগন্যাল, অড সিগন্যাল, ইভেন সিগন্যাল। তাহলে এখানে ইভেন কম্পোনেন্ট কোনগুলা? ইভেন কম্পোনেন্ট হলো এই দুইটার যোগফল, এই দুইটার যোগফল, এই যে সরি ইভেন কই, এটা আর এটা, এই যে cos t প্লাস sin আর সাইন স্কয়ার মানে কি? সাইন স্কয়ার টি মানে ইভেন টি। সিগন্যাল স্যার। sin স্কয়ার টি মানে ইভেন সিগন্যাল। টেস্ট করে দেখো কিভাবে ইভেন সিগন্যাল হইলো, টেস্ট করা সিস্টেমে দেখাইছি। এই যে স্যার x সাইন স্কয়ার টি হলেও হবে, তারপর যদি স্যার সাইন টু দি পাওয়ার 4 থাকতো টি, তাও স্যার ওটা ইভেনই হইতো। টেস্ট করা সুন্দর কথা কইরা টেস্টটা করবা কি হবে, যে জি x স্যার। অফ t যদি হয়, এক সেকেন্ড, x অফ t যদি হয় sin স্কয়ার t, তাহলে x অফ মাইনাস টি কত হবে? x অফ মাইনাস টি হবে আমার sin মাইনাস টি, ঠিক আছে, এটার হোল স্কয়ার, তাই না? এর sin মাইনাস টি মানে কত? মাইনাস sin টি, মাইনাস ইকুয়াল টু মাইনাস sin টি, এটার হোল স্কয়ার। মাইনাস sin টি হোল স্কয়ার মানে কত? sin টি, তাই না? সাইন টি, হ্যাঁ সাইন টি। কি হইলো? আচ্ছা, এখন সরি sin স্কয়ার টি, sin টি বলে sin স্কয়ার টি, তাই না? জি স্যার। তাহলে দেখো x টি হলো sin স্কয়ার টি, আবার মাইনাস x অফ মাইনাস টি হলো sin স্কয়ার টি, তাহলে x টি ইকুয়াল টু x অফ মাইনাস টি হয় না? জি স্যার। সুতরাং x টি ইকুয়াল টু x অফ মাইনাস টি হওয়ার কারণে এই সিগন্যালটা হলো ইভেন সিগন্যাল। বুঝা গেছে? জি স্যার। জি স্যার। এরকম ভাবে টেস্ট করে নিবা, তাহলে এটা ইভেন সিগন্যাল, এটা ইভেন সিগন্যাল, এটা অড সিগন্যাল, এটা অড সিগন্যাল। এখানে কি সাইন সিগন্যাল এবং কস সিগন্যালের সমষ্টি। আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখো, আচ্ছা একটা জিনিস এই এক্সাম্পলে, আচ্ছা এখানে তেমন একটা মিস্টেক করছিলাম আমি। আচ্ছা, এই যে এক্সাম্পলে যে আমি দেখাইছিলাম, আচ্ছা এক সেকেন্ড, হ্যাঁ এই যে অড সিগন্যাল এবং ইভেন সিগন্যালের, আচ্ছা সরি এটা দুইটা অড, আচ্ছা সরি, অড সিগন্যাল এবং ইভেন সিগন্যালের গুণফল থাকলে এটা কি হয়? এটা অড সিগন্যাল হয়, বুঝতে পারছো? এটা অড সিগন্যাল, এটা যদি ইভেন না, এটা অড হবে। অড সিগন্যাল এবং ইভেন সিগন্যালের গুণফল থাকলে অড সিগন্যাল হবে। এখন এইখানে আমাদের এটা হলো অড সিগন্যাল এবং ইভেন সিগন্যালের গুণফল, এটা হলো অড সিগন্যাল, এটা হলো ইভেন সিগন্যাল, এটা হলো অড সিগন্যাল। ইভেন এবং অডের গুণফল হওয়ার কারণে এটা হবে আমাদের অড সিগন্যাল। ক্লিয়ার? জি স্যার। এখানে প্রত্যেকটা কম্পোনেন্ট ইন্ডিভিজুয়ালি চেক করে আমরা বলতেছি যে ইভেন কম্পোনেন্ট দুইটা হলো, এটা হলো আমাদের x অফ x e টু e অফ t ইকুয়াল টু এটা x নট t ইকুয়াল টু এটা, অর্থাৎ ইভেন কম্পোনেন্ট, এটা হলো অড কম্পোনেন্ট। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে এই জিনিসটা আমরা বুঝতে পারলাম। আচ্ছা, যারা ক্লাসে দেরি করে আসছো তারা একটু ভিডিওগুলো পরে দেখে নিও ইউটিউব থেকে, ঠিক আছে? সহজ জিনিস, ঠিক আছে, একটু দেখে নিও। আর ভিডিওগুলো একটু দেখো, খুব সহজ। তোমাদের আমি অ্যাসাইনমেন্ট দিব, এই অ্যাসাইনমেন্ট গুলো সাবমিট করবা, আমি বলে দিব পরে ক্লাসটা শেষ হোক, তারপর ইনশাআল্লাহ বলবো। স্যার হ্যাঁ, আপনার ইউটিউব চ্যানেলে স্যার কিভাবে ঢুকবো আমি? ইউটিউব চ্যানেলের লিংকটা সবার জানা কথা, কারণ এই যে আচ্ছা ইউটিউব চ্যানেলের এই ভিডিওগুলা, আচ্ছা আমার তো ফেসবুক খোলা না, আচ্ছা এটা পরে আমি দেরো, নাহলে যে ইউটিউব চ্যানেল এমডি হাসানুজ্জামান লিখলেই হবে, এমডি ডট আচ্ছা ঠিক আছে হাসানুজ্জামান সার্চ করলে হবে, আর এই লিংকটা, এই লিংকে ঢুকলেই হবে, যদি সমস্যা হয়। তাহলে স্যার স্ক্রিনশট দিয়ে রাখি আমি এটা। আচ্ছা ওকে স্যার। ওকে, নাহলে এমডি হাসানুজ্জামান লিখলেই হবে, আমি ফেসবুকে দিয়ে দিরো, পোস্ট করে দিরো গ্রুপে, আমি ফেসবুকে খোলা ওকে নাই। স্যার, আসসালাম, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, এরপরে যেটা বলতেছিলাম, পিরিয়ডিক এন্ড অ্যাপিরিয়ডিক সিগন্যাল। এরপরে আমাদের যে টপিক সেটা হলো পিরিয়ডিক এন্ড অ্যাপিরিয়ডিক সিগন্যাল। এখন
কোন সিগন্যাল এপিরিয়ডিক এবং কোন সিগন্যাল এপিরিয়ডিক। A signal x of t is said to be periodic if it satisfies the condition x of t equal to x of t minus et plus t। অর্থাৎ কোন সিগন্যাল যদি এই কন্ডিশনকে স্যাটিসফাই করে তাহলে সেই সিগন্যালটা হলো পিরিয়ডিক সিগন্যাল। যেখানে আমাদের এখানে আবার এটা হলো কন্টিনিউয়াস টাইমের জন্য, আবার ডিসক্রিট টাইমের জন্য এটা x of n plus n। এখন কন্ডিশন হইলো যে এই ছোট হাতের n হলো ডিসক্রিট টাইম পিরিয়ড, ঠিক আছে, আর বড় হাতের n হলো ফান্ডামেন্টাল টাইম পিরিয়ড ইন ডিসক্রিট। আচ্ছা, দি স্মলেস্ট ভ্যালু অফ t which satisfies x of t equal to এত is called the fundamental time period। আচ্ছা, এটা একটু ব্যাখ্যা করি। এই কনসেপ্ট একটু গুরুত্বপূর্ণ এবং একটু কমপ্লেক্স। এতক্ষণ যা পড়ে আসছি তার চেয়ে একটু কমপ্লেক্স, একটু মাথা খাটায় বুঝতে হবে জিনিসটা, ঠিক আছে। যে কোনো সিগন্যালের ফান্ডামেন্টাল টাইম পিরিয়ড কাকে বলা হয় আর টাইম পিরিয়ড কাকে বলা হয় বলতে পারবা? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফান্ডামেন্টাল টাইম পিরিয়ড এবং নরমাল টাইম পিরিয়ড? স্যার, টাইম পিরিয়ড একটা নির্দিষ্ট সময় থেকে একটা নির্দিষ্ট মানে পর্যন্ত দেয়া থাকে, মানে এটা থেকে এত পর্যন্ত। মানে স্যার Fundamental একটা না। সাইকেল সম্পূর্ণ হতে যে সময় লাগে ওটা তো ওয়ান টাইম পিরিয়ড হ্যাঁ, না স্যার? ওইটাই হলো হ্যাঁ, তার। হ্যাঁ 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 হ্যাঁ, গুড। এখন ঘটনা হলো কি, যে কোনো পিরিয়ডিক সিগন্যালের এমন একটা স্মল পোর্শন থাকে যে পোর্শনটা বারবার রিপিট হতে থাকে যে কোনো একটা সিগন্যালের ক্ষেত্রে, ঠিক আছে। অর্থাৎ এমন একটা পোর্শন থাকে যে পোর্শনটা বারবার রিপিট হতে থাকে, ঠিক আছে। এর মধ্যে এই পোর্শনের সবচেয়ে মিনিমাম যে পোর্শনটা থাকে, অর্থাৎ যেটাকে ভাঙলে আর এটাকে আর কোন মানে কি বলবো, যেমন ধরো এক্সাম্পল হিসেবে বলি, যেমন এই সিগন্যালটা, এটা একটা সাইনোসয়েডাল সিগন্যাল। এই সিগন্যালের এখান থেকে যদি মনে করো, কল্পনা করো এই অংশটা, ঠিক আছে, এই অংশটা ধরো, এই অংশটা বললাম, এই অংশটা কল্পনা করলাম, ঠিক আছে, এই অংশটা কল্পনা করলাম। এই যে পুরা অংশটা, এই পুরা অংশটা তার ইনফিনিটি টাইম পর্যন্ত সে বারবার রিপিট হইতে আছে না? বারবার কিন্তু সে রিপিট হইতেছে। এই অংশটা আবার কিন্তু এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়ে আবার এরকম যাবে, রিপিট হবে। এই অংশটা কি আবার রিপিট হচ্ছে, ঠিক আছে। এটা হলো তার সেকেন্ড পোর্শন, এই যে সেকেন্ড পোর্শন রিপিট হলো, আবার এই জিনিসটা আবার এখান থেকে রিপিট হবে, ঠিক না। এটা হলো তার থার্ড পোর্শন। এইটা কি, এইটুকু অংশ কি বারবার রিপিট হচ্ছে, এটা কি তার টাইম পিরিয়ড। কিন্তু ফান্ডামেন্টাল না। ফান্ডামেন্টাল না কেন? কারণ এর চেয়েও ছোট করে এটাকে ভাঙানো যায়। আমরা যদি এই অংশটা ধরি, আমরা যদি এর চেয়েও ছোট করে আমরা যদি এই অংশটা ধরি, যেমন ধরো এই নীলকালিতে দেই, এই অংশটা ধরি, ওয়ান সাইকেল দিলে হবে স্যার। ওয়ান সাইকেল, গুড। এটা হলো তার ফান্ডামেন্টাল অংশ, যেটা বারবার সে রিপিট হচ্ছে। এখান থেকে আবার কি এইটুক আবার রিপিট হচ্ছে, এখান থেকে এইটুক কি আবার রিপিট হচ্ছে, এখান থেকে এইটুক কি আবার রিপিট হচ্ছে, এখান থেকে এটা সে আবার রিপিট হচ্ছে। অর্থাৎ এই অংশটা কি বারবার রিপিট হচ্ছে। এটা হলো তার মিনিমাম অংশ, যেটা সে বারবার রিপিট করছে। এটাই বলতাছি, দি স্মলেস্ট ভ্যালু অফ হুইচ স্যাটিসফাইস x of t plus x equal to x of t plus t is called the fundamental time period। অর্থাৎ এই স্মলেস্ট ভ্যালুটা যেটা বারবার রিপিট হচ্ছে সেটাই হলো তার ফান্ডামেন্টাল টাইম পিরিয়ড। ডিসক্রিট টাইমের জন্য এনটা হলো তার ফান্ডামেন্টাল টাইম পিরিয়ড, কন্টিনিউয়াস টাইমের জন্য এই বড় হাতের টিটা হলো তার ফান্ডামেন্টাল টাইম পিরিয়ড। এখন কোন সিগন্যাল যদি এই ফান্ডামেন্টাল টাইম পিরিয়ডের পরে, মনে করো টি হলো আমাদের 3 সেকেন্ড, মনে করো টি এর মান হলো 3 সেকেন্ড, আর টাইম পিরিয়ড ধরো তার হলো আমাদের 10 সেকেন্ড। কোন একটা সিগন্যালের টাইম পিরিয়ড হলো তার 10 সেকেন্ড। তাহলে সিগন্যালটা যদি এই জায়গা থেকে শুরু হয়, এটা যদি হয় তার জিরো কন্ডিশন, সে মনে করো এটা তার জিরো কন্ডিশন, এটা তার জিরো কন্ডিশন, অন্য একটা কালি ব্যবহার করি, হ্যাঁ, এটা তার জিরো কন্ডিশন। তো জিরো কন্ডিশন থেকে শুরু হইলো তার 3 সেকেন্ড, মনে করো এই জায়গায় হলো তার 3 সেকেন্ড, এটা হলো তার 3 সেকেন্ড, ঠিক আছে। 10 সেকেন্ড হলো তার টাইম পিরিয়ড, অর্থাৎ এই জায়গা হলো তার 10 সেকেন্ড, এই জায়গায় গেলে তার 10 সেকেন্ড হয়, 10 সেকেন্ড হয়। হ্যাঁ হ্যাঁ। এখন এটা যদি হয় x of t plus t,
টি হলো 10 সেকেন্ড আর এই টিটা যদি হয় 3 সেকেন্ড তাহলে কি হইতাছে 13 সেকেন্ড না 13 সেকেন্ড, তাহলে কোনটা হবে? এই জায়গায় 13 সেকেন্ড হবে। ঠিক আছে, এটা যদি টি যদি হয় দ্বিগুণ অর্থাৎ 10 দুগুণে 20, তাহলে এখানে যদি 3 হয় তাহলে 23 সেকেন্ড, 23 সেকেন্ড তাহলে কোনটা হবে? এই জায়গায় হবে। আবার যদি এটা 3 গুণ হয় তাহলে কত হলো? 30 যোগ 3 33, 33 তাহলে তার এই জায়গায় হবে, এই জায়গায় তার 33 হবে। অর্থাৎ সিগন্যালটা প্রতি টি টাইম পর পর রিপিট হচ্ছে, তাই না? প্রতি টি টাইম পর পর সিগন্যালটা রিপিট হচ্ছে। অর্থাৎ দেখো এই জায়গায় সিগন্যালটা আবার 3 রিপিট হচ্ছে, এই জায়গায় একই, কিন্তু একই কন্ডিশন, একই ফেস, একই জিনিস। এই জায়গায় সিগন্যালটা আবার রিপিট হচ্ছে, এই জায়গায় সিগন্যালটা আবার রিপিট হচ্ছে। অর্থাৎ এই ইকুয়েশনটা যে সিগন্যাল মেনটেন করে সেই সিগন্যালকে বলা হয় পিরিয়ডিক সিগন্যাল। এখন ঘটনা হলো তোমরা চোখের দেখায় বুঝতেছো পিরিয়ডিক সিগন্যাল। আমি ইকুয়েশন দিয়ে কেন বুঝাইলাম? কারণ ইন ফিউচার এমন কিছু কিছু সিগন্যালের তোমরা দেখবা যে সিগন্যালগুলো আসলে এতটা সহজ হবে না তোমাদের জন্য বোঝা। ঠিক আছে, আমরা ইকুয়েশন ফেলে ফেলে দেখবো সিগন্যালগুলো পিরিয়ডিক কি পিরিয়ডিক না। ক্লিয়ার? অর্থাৎ যে সিগন্যাল এই ইকুয়েশনটাকে মেনটেন করবে, অর্থাৎ এখানে প্রতি টি সেকেন্ড পর পর, অর্থাৎ প্রতি টাইম পিরিয়ড পর পর সিগন্যালটা রিপিট হতে থাকবে, সেই সিগন্যালটাই হলো সেই সিগন্যাল হলো পিরিয়ডিক সিগন্যাল। আর যে সিগন্যাল এই কাজটা করবে না সেই সিগন্যালটাই হলো অ্যাপিরিয়ডিক সিগন্যাল, অর্থাৎ যেগুলো রিপিট হবে না। ক্লিয়ার? ওকে, তাহলে এটি বলতেছি the smallest value of t which satisfies the above condition is called the fundamental time period. ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি তাহলে কি? ফান্ডামেন্টাল টাইম পিরিয়ড যদি হয় t, তাহলে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি f = 1/t। f সমান আমরা বলতে পারি ওমেগা = 2 pi f। এখানে আমি যদি মান বসাই দেই তাহলে কি হয়? 2 pi/t। অর্থাৎ আমরা যদি ওমেগা স্কেলে নেই তাহলে ওমেগা সমান 2 pi f সমান 2 pi/t হয়। অর্থাৎ when two signal of same frequency are added, the resultant signal is also sinusoidal. তাহলে আমরা এটুকু বুঝতে পারলাম তো যে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি ইকুয়েশন আমরা দেখলাম। এখন আরেকটা দুইটা জিনিস আমরা খেয়াল করে দেখি, সেটা হলো যে যদি when two signal of same frequency are added, যদি দুইটা সেম ফ্রিকোয়েন্সি সিগন্যালকে অ্যাড করা হয়, the resultant signal is also sinusoidal and periodic. অর্থাৎ এক নাম্বার কন্ডিশন, যদি দুইটা সেম ফ্রিকোয়েন্সি সিগন্যালকে অ্যাড করা হয় তাহলে রেজাল্টেন্ট সিগন্যালটা অবশ্যই সাইনুসয়েডাল এবং পিরিয়ডিক হবে। when two signal of different frequency are added, the resultant signal may be periodic or not non-periodic. এটা আমরা জানি না। যদি সেম ফ্রিকোয়েন্সি দুইটা সিগন্যালকে অ্যাড করি তাহলে অবশ্যই আমাদের রেজাল্টেন্ট সিগন্যালটা পিরিয়ডিক এবং সাইনুসয়েডাল হবে, যদি সেম ফ্রিকোয়েন্সির সাইনুসয়েডাল সিগন্যালকে আমরা অ্যাড করি। ক্লিয়ার? জি স্যার। কিন্তু যদি সেম ফ্রিকোয়েন্সি না হয় তাহলে কি হবে? রেজাল্টেন্ট সিগন্যাল পিরিয়ডিক হতেও পারে, নাও হতে পারে। মানে দুইটা আলাদা সিগন্যাল যখন এই করব। হ্যাঁ, এখন ঘটনা এটা কিন্তু এটা একটা ভুল আছে, সেটা হলো when two signal of same two sinusoidal signal, এখানে সাইনুসয়েডাল হবে, সাইনুসয়েডাল, SOIDAL। হ্যাঁ, সাইনুসয়েডাল সিগন্যালের সেম ফ্রিকোয়েন্সি সাইনুসয়েডাল সিগন্যাল অ্যাড করলে আমাদের রেজাল্টের সিগন্যালটা পিরিয়ডিক হবে। কিন্তু যদি ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি সিগন্যাল হয় তাহলে রেজাল্টেন্ট সিগন্যালটা পিরিয়ডিক হতেও পারে অথবা নাও হতে পারে। এই দুটো আমরা খেয়াল করব। ওকে ওকে, তাহলে আমাদের মনে হয় লাইন কাটে যাবে। কাটে গেলে আবার একটু কানেক্ট হই, একটু পরীক্ষা নিয়ে কথা বলি। ঠিক আছে, সবাই একটু কানেক্ট হই। ওকে, আজকে ক্লাস এই পর্যন্তই। কালকে ক্লাসে আমরা শিখবো চেক দি পিরিয়ডিসিটি, কিভাবে পিরিয়ডিসিটি চেক করি এটা আমরা শিখবো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। ঠিক আছে, করার কিছু আছে, সিস্টেম আছে, প্রসেস আছে, ওগুলো আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে শিখবো। আচ্ছা, সবাই একটু কানেক্ট হবে। ঠিক আছে, আচ্ছা কে কে আসিল? ও আচ্ছা, ঠিক আছে, লাগবো না আমার। আচ্ছা ঠিক, শরীফুল আছে না? হ্যালো শরীফুল।